ভাই আপনাদেরকে বাংলাদেশ ক্রিকেটের একটা মজার জিনিস দেখাই। ভিডিও বানালে আপনারা কমেন্ট বক্সে এসে শুধু গালাগালি করেন, বলেন ক্রিকেটের তুই কি বুঝিস, হ্যান ত্যান কত কথা। ভাই আমার এই ভিডিওটা পুরো দেখেন, কি বলি শোনেন বোঝেন। তারপরে যদি মনে হয় ভুল কিছু বলছি তাইলে ইচ্ছা মতো গালাগালি দিয়েন। এই যে ঢাকা প্রিমিয়ার লিগ সামনে শুরু হবে, এই ঢাকা প্রিমিয়ার লিগের অগ্রণী ব্যাংকের স্কোয়াডটা দেখেন। এখানে আছে হচ্ছে সাদমান ইসলাম, ইমরুল কায়েস, অমিত হাসান, মেহেদী হাসান রানা, প্রীতম, তারপরে শহীদুল, শুভাগত হোম, তোফায়েল, নাইম হাসান, মার্শাল আইয়ুব, আরিফুল হক, তাইবুর পারভেজ, নাইম সাকিব, মানিক, তারপরে রবিউল হক, নাহিদ জাভেদ। এই ক্রিকেটার গুলার মধ্যে অর্ধেক গুলাকেই আপনারা চিনবেন না। আবার অনেকের নাম শুনছেন কিন্তু তাদের ক্রিকেট খেলা দেখেননি। এখন আমি সব সময় একটা কথা বলি, বাংলাদেশ ক্রিকেটে যে ঘরোয়া লিগ গুলা হয় এগুলা দিয়ে বাংলাদেশ ক্রিকেটের কোনো লাভই নাই। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই লিগ গুলা শুধুমাত্র চালায়, মানে মানুষকে দেখানোর জন্য, করা লাগবে সেই জন্য। এখান থেকে যে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে এইটা তাদের মাথায় কখনোই থাকে না। এই টিমটা এই টিমটা আসলে মানে এই টুর্নামেন্টে কতটা ভালো করবে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন? মানে মোটামুটি এই টিমটা ভালো পর্যায়ে যাবে, কখনোই সম্ভব না। মোহামেডানের টিমটা দেখেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফুদ্দিন, এরকম স্টার স্টার ক্রিকেটার আছে, মেহেদী হাসান মিরাজ। এখন ওই দলটার সাথে এই দলটাকে যদি খেলাই তাহলে কখনো কি পারবে এরা? কখনোই পারবে না। এখন আমার সমস্যা যেটা সেটা হচ্ছে, এই টিমটাতে যে বোলার গুলা আছে, শহীদুল ইসলাম, তারপরে আপনার তোফায়েল, রবিউল হক, এই বোলার গুলা আসলে ইন্টারন্যাশনাল মানের তো নাই। এই বোলার গুলার বিপক্ষে এদের মান এতটাই কম যে এই বোলার গুলার বিপক্ষে যখন ওই যে উদাহরণটা দিলাম, মোহামেডানের ব্যাটার গুলা খেলবে, তারা অবশ্যই রান করবে। এখন মোহামেডানের ধরেন একটা একদম ইয়াং ব্যাটসম্যান এই বোলার গুলার এগেনস্টে ভালো খেললো, ওইটা দেখে যদি তাকে জাতীয় দলে নিয়ে আসি, সে আসলে সেখানে কতটা পারফর্ম করবে আপনারা বুঝতেই পারতেছেন। কারণ সে যে বোলার গুলাকে ফেস করতেছে এগুলা কোনো মানেরই না। এখন আমার প্রশ্ন হচ্ছে যদি বাংলাদেশ ক্রিকেটকে ভালো করতে হয় ঘরোয়া লিগ থেকে, তাহলে কি করতে হবে সেটা হচ্ছে, এই যে প্রত্যেকটা দলের মধ্যে যে ঘরোয়া ক্রিকেট গুলা হয় প্রত্যেকটা দলের মধ্যে একটা সামঞ্জস্যতা থাকতে হবে। প্রত্যেকটা দলে কোয়ালিটি মানের ক্রিকেটার থাকতে হবে, যাতে খেলাটা টুর্নামেন্টটা প্রতিযোগিতামূলক হয়। এখন এরকম যদি একটা টিমের অবস্থা হয়, প্রতিপক্ষকে এরা কি চ্যালেঞ্জ দিতে পারবে? যে মানের বোলার গুলো এখানে আছে, অন্য টিমের ব্যাটসম্যানদের কি মানে কোনো চ্যালেঞ্জে ফেলতে পারবে এরা? আপনাদের কাছে কি মনে হয়? এই জন্যই বলতেছি বাংলাদেশ ক্রিকেটের ঘরোয়া লিগগুলো আরো উন্নত করা দরকার, টিমগুলোর দিকে নজর দেওয়া দরকার। প্রত্যেকটা টিমের মধ্যে কোয়ালিটি প্লেয়ার আসলে কোয়ালিটি প্লেয়ার পৌঁছানো, প্রত্যেকটা দলের মধ্যে কোয়ালিটি প্লেয়ার পৌঁছানো, এগুলো নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা দলে যদি কোয়ালিটি প্লেয়ার না থাকে তাহলে আসলে ধরেন 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 8টা টিম আছে, 8টা টিমের মধ্যে ধরেন 3টা টিমে কোনো কোয়ালিটি প্লেয়ার নেই। ওই 3টা টিমের বিপক্ষে ধরেন অন্য টিমগুলার যে কোনো ব্যাটসম্যান 3-4টা করে সেঞ্চুরি মেরে দিল, ওই ওই পারফরমেন্স দেখে ভাই আপনি জাতীয় দলে আনবেন বা যে কোনো জায়গায় নিয়ে আসেন, দেখবেন ওই ক্রিকেটার ভালো করবে না। কারণ যেগুলা টিমের বিপক্ষে খেলছে, যেগুলা বোলারকে সে ফেস করতেছে, ওইগুলা কোনো মানেরই না।